হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকের টপিক ক্লার্কশিপ এক্সামিনেশন এবং প্রেসি টাইটেল নিয়ে আজকে বলবো। তো প্রেসি নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিওতে বলেছি। তো মূলত প্রেসি লিখতে গিয়ে বডি যেমন তেমন করে লেখা হলো, সমস্যা হয় টাইটেল নিয়ে। টাইটেল এক তো টাইম কিল করে অনেকটা, ঠিকঠাক টাইটেল মাথায় আসে না, লাস্টে দেখা যায় যে প্রেসি যতটা ভালো হলো সেই অনুযায়ী টাইটেলটা অতটা ভালো হয় না। তো সেই টাইটেল কী করে ভালো টাইটেল লেখা যায় বা টাইটেল লেখার কিছু টিপস এবং টাইটেল লেখার সময় যে জিনিসগুলো মাথায় রাখবে সেই বিষয়ে আজকের ভিডিও কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করছি। তো ফার্স্টেই আসবো লেন্থ অফ দ্য টাইটেল। প্রেসির যে টাইটেল হবে সেটা খুব বড় টাইটেল দেবে না। কোনো জিনিসেরই টাইটেল মানে হচ্ছে সেই জিনিসের বিষয়বস্তুর একটা মূল একটা হেডলাইন বা একটা ক্যাচ লাইন বলতে পারো। সেই ক্যাচ লাইন যদি এত বড় হয় তাহলে তুমি তার যে বডি, সেই বডিটার যে এক্স্যাক্ট পয়েন্টটা তুমি বলে কোথাও না কোথাও সেইটা ঠিকঠাক রিপ্রেজেন্ট করে না তোমার টাইটেল, যে এত বড় টাইটেল দিলে তার বডিতে আর কি থাকলো। তো বডি আর টাইটেলের যে ডিফারেন্স সেটাকে মেনটেন করতে হয়, ভলিউম অনুযায়ীও তাই। তো টাইটেল কখনো খুব বড় হবে না, একটা মিডিয়াম টাইটেল হবে। সেটা হতে পারে কারো যদি 3 ওয়ার্ডের টাইটেল হয় সেটাও অনেক সময় ভালো টাইটেল হয়ে যায়। 3 ওয়ার্ড, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ড, এর মধ্যে ঠিক আছে। এরকম না যে টোটাল একটা বড় লাইন লিখে দিলাম ওটাই আমার টাইটেল। তো এরকম টাইটেল অ্যাভয়েড করবে। খুব বড় ওয়ার্ডের টাইটেল লিখবে না। টাইটেলের লেন্থ মোটামুটি মিডিয়াম সাইজের হওয়াই ভালো। নেক্সট হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রেসির ক্ষেত্রে ওয়ার্ড যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা, তবে একটা কথা মাথায় রাখবে, টাইটেলের যে ওয়ার্ড কাউন্ট সেটা হয় না। টাইটেলের ওয়ার্ড কাউন্ট হয় না। অর্থাৎ যে ওয়ার্ড কাউন্ট হয় সেটা অনলি প্রেসির বডি, যে বডি তোমার লেখা শুরু হলো ওখান থেকে ওয়ার্ড কাউন্ট হয়। টাইটেলের কোনো ওয়ার্ড কাউন্ট হয় না। অতএব এটা কিন্তু মাথায় নিয়ে নাও যে প্রেসিতে যে আমার হয়তো দেখা গেলো 30টা ওয়ার্ডের প্রেসি আমার হাতে থাকছে, 30টা ওয়ার্ড লিখতে পারবো, সেখানে কিন্তু এক্সেপ্ট টাইটেলের জন্য কোনো এক্সট্রা ওয়ার্ড কাউন্ট হবে না। নেক্সট হচ্ছে কি সেন্টেন্স কমপ্লিশন। টাইটেলের ক্ষেত্রে প্রেসির সেন্টেন্স কমপ্লিট করার কোনো দরকার নেই, এবং বেটার না কমপ্লিট করলে সেই টাইটেল আরও বেশি ভালো হয়। অতএব যেরকম রিপোর্টেও যেরকম তোমাদের বলা হয় যে টোটাল যে সেন্টেন্স সেটা কমপ্লিট না করতে, প্রেসির ক্ষেত্রেও ঠিক তাই। তোমরা হাইফেনেটেড ইউজ করতে পারো, যে টোটাল সেন্টেন্স কমপ্লিট না করে হাইফেনেটেড যে টাইটেল, সেই হাইফেনেটেড টাইটেল ইউজ করতে পারো বা কোলন দিয়ে টাইটেল ইউজ করতে পারো, সেগুলো বেশি ভালো হয়। সাপোজ একটা ধরো ওমেন ইন্ডিয়া টিম সেটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো লিখতে পারো যেরকম যে ইন্ডিয়ার ওমেন্স ক্রিকেট টিম ইন ওয়ার্ল্ড কাপ কোলন দিয়ে হিস্টোরিক উইন। জাস্ট আমি ফর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি অত কিছু মাথায় রেখে বলছি না। তো যে কোনো একটা হেডলাইনে যদি টোটাল লাইনটা আমি না লিখে সেখানটা আমি দুটো ভাগ করে জাস্ট ফার্স্ট পার্টে আমি একটু লিখলাম, তারপর একটা কোলন দিলাম বা একটা হাইফেন দিলাম, তারপর আমি লিখলাম। ধর একটা যে কোনো ঝড় বা সেই সংক্রান্ত কিছু দিয়েছে, তো সেটা লিখে দিলাম যে এরকম সাইক্লোন, একটা কোলন দিয়ে ম্যাসিভ ডিজাস্টার। তো এরকম টাইপের, মানে আমি এক্সাম্পল জাস্ট বললাম এটা বোঝানোর জন্য। তো বিভিন্ন রকমের হতে পারে। তো সেন্টেন্সটাকে কমপ্লিট না করে তুমি হাইফেনেটেড বা কোলন দিয়ে এইভাবে যদি টাইটেল লেখো সেটা বেশি ভালো হয় এবং এটা অ্যাপ্রোচটা বেটার। নেক্সট হচ্ছে ইউজ অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো যদি তুমি টাইটেলে কোনো ফ্রেজ ইউজ করো, খুব ভালো টাইটেল হিসেবে ধরা হয় ফ্রেজ ইউজ করাকে। কিন্তু এটার ক্ষেত্রে মাথায় রাখবে, তুমি জোর করে বা সেই ফ্রেজটা বা সেই ইডিয়ামসটাকে ইউজ করছো, বাট তার সঙ্গে তুমি লিঙ্ক করতে পারছো না তোমার যে সাবজেক্ট, তোমার যে প্রেসির বডি, তার সঙ্গে তুমি হেডিংটাকে লিঙ্ক করাতে পারছো না ঠিক মতো, বা যে এক্সামিনার রয়েছে, যে খাতা দেখছে, তার পক্ষে বোঝা ডিফিকাল্ট হয়েছে যে টাইটেলে যেটা বলেছে সেইটা প্রেসিতে আমি খুঁজে পাচ্ছি না। তো এই জিনিসটা যেন না হয়। আমি ভালো টাইটেল ফ্রেজ দিলাম বলে ভালো টাইটেল হয়ে গেল এমন নয়। যদি ভালো হবে তখনই যদি তুমি তার সঙ্গে সাবজেক্ট টাইটেলের লিঙ্কেজ বার করতে পারো। আদারওয়াইজ যদি সেটা বার করতে পারো তাহলে সব থেকে বেস্ট টাইটেল ফ্রেজই হয়। যে কোনো ফ্রেজ দিলে সেটা অনেক সুন্দর টাইটেল হবে, সেটা তোমার প্যাসেজের মূল বিষয়বস্তু, যে আলটিমেটলি এই জিনিসটাই বলেছে যেটা তুমি টাইটেলে বলেছো। একটা কি লাইন যেটা তোমার টাইটেল, সেটাই তোমার প্রেসির বডিকে টোটালটাকে ক্যারি করছে, তাহলে সেটা হবে বেস্ট। বাট সেক্ষেত্রে মাথায় রাখবে আননেসেসারি দেবে না। নেক্সট হচ্ছে ইউজ অফ অ্যাক্সিয়মস, সিমিলি, মেটাফোর। এগুলো ইউজ করতে পারো, যে কোনো বাগধারা বা সিমিলি বা মেটাফোর,
যেগুলো তোমার যদি প্রেসির যে সাবজেক্ট, আবারও বলছি, সাবজেক্টের সঙ্গে যদি লাইনেজ থাকে, সেই লিঙ্কের যদি ভালো থাকে তোমরা অবশ্যই ইউজ করতে পারো, এবং সেগুলো ভালো টাইটেল হিসেবেই, ফ্রেজের মতো এগুলো ভালো টাইটেল হিসেবে গণ্য করা হয় যদি সাবজেক্টের সঙ্গে তুমি রিলেশান আনতে পারো। তো এগুলো ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে মাথায় ওটাই রাখবো আমরা যাতে সাবজেক্টকে সে ক্যারি করতে পারে। নেক্সট হচ্ছে কি ডাইরেক্ট ফ্রম দ্য প্রেসি টাইটেল। অনেক সময় অনেকে টাইটেল খুঁজে পায় না, দেখা গেল প্রেসির কোনো পার্টিকুলার ওয়ার্ড বা পার্টিকুলার কোনো ফ্রেজ বা পার্টিকুলার লাইন এগুলো তুলে দিচ্ছে, টোটাল টাইটেলকেই সেটা দিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে আমি বলবো অ্যাভয়েড করতে। প্রেসিতে যা রয়েছে সেটাকে বাদ দিয়ে তুমি ওর অল্টারনেটিভ কিছু দাও, ও সাবস্টিটিউট ওয়ার্ড দিয়ে বানাও, বাট একদম এক্স্যাক্ট ওই ডাইরেক্ট ওই ফেসটা তুলে না দেওয়াই ভালো। এবার যদি এরকম হয় যে ওইটাই বেস্ট, ওর ওইটা ছাড়া আর বাকি কোনো কিছু দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে না ব্যাপারটাকে, সেটা প্রেসিতে ভেতরেই রয়েছে, প্যাসেজের ভেতরে, এবং ওটাই বেস্ট টাইটেল হতে পারে, তো এরকম ক্ষেত্রে তুমি দিতে পারো। সেটা দেখে যদি বোঝা যায় না এটা এটা এর থেকে ভালো টাইটেল আর হয় না, দেন তুমি ওটাকে দিতে পারো, ওটাকে তখন চেঞ্জ করার দরকার নেই। যদি না হয় তাহলে তুমি বেটার সেটাকে অন্য অ্যাপ্রোচে লেখো, ঘুরিয়ে লেখো। নেক্সট হচ্ছে কি সাবজেক্ট টাইটেল রিলেশনশিপ, যেটা নিয়ে আমি এতক্ষণ বলে আসছি যে টাইটেলের সঙ্গে সাবজেক্টের রিলেশনশিপ থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমার টাইটেল যত ভালো বা খারাপ হবে সেটা ডিপেন্ড করে তোমার যে টাইটেলটা সাবজেক্টকে ক্যারি করছে কি না। যদি সেটা হয় তবেই তোমার টাইটেল ভালো হবে। সেটা তুমি নর্মাল যদি কোনো সেন্টেন্স টাইটেল লেখো, সেটা যদি তোমার সাবজেক্টে ক্যারি করে দেন ইটস গুড। তুমি একটা ভালো ইডিওমেটিক ফ্রেজ বা ভালো মেটাফোর ইউজ করলে অথচ তোমার সাবজেক্টকে ক্যারি করলো না, তাহলে কিন্তু সেই টাইটেল ভালো হলো কিন্তু আলটিমেটলি তোমার সেই সাবজেক্টকে ক্যারি করছে না, অতএব তোমার ওভারঅল কিন্তু স্কোর খারাপই হবে। তো সাবজেক্ট টাইটেল রিলেশনশিপ, এই জন্য আমি সবসময় বলেছি যে প্রেসি লেখার সময়, আমি এরপরেও বলছি আস্তে আস্তে, যে প্রেসিতে আমরা কখন টাইটেলটাকে দেবো। নেক্সট হচ্ছে টাইটেলের ক্ষেত্রে আন্ডারলাইন করা। দেখো আমি বেটার বলবো যে কোনো আন্ডারলাইন করার দরকার নেই। নর্মাল টাইটেল আমরা যেরকমভাবে লিখি, এবং এক্ষেত্রে আরেকটা কথা বলার, যে অনেকে লিখি টাইটেল কথাটা লিখে তারপর টাইটেলটা লিখছে, নট নেসেসারি, এইটা লিখবেই না। শুধু তোমার যে টাইটেল, ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি টাইটেল দিয়েছো, তো তুমি সেইটুকুই লিখবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোনো রকম আন্ডারলাইন করার দরকার নেই। যদি আন্ডারলাইন কোনো সময় তোমার মনে হয় যে না আমার আন্ডারলাইন করতে ভালো লাগছে বা করবো, তাহলে একটা দাগ দিতে পারো, বাট আননেসেসারি দরকার নেই। কেউ তো কখন এরকম ঢেউ খেলানো বা এরকম কোনো রকম কিছু রকম এরকম তো করবেই না, অন্য কালি ইউজ করার দরকার নেই। জাস্ট নর্মাল হেডিং বা দাও, তোমার টাইটেল দাও, তারপরে তুমি পরে লেখা শুরু করে দাও। ডিফারেন্ট ইঙ্ক ইউজ, এটা নিয়েও বললাম। অনলি ব্লু কালি যেটা দিয়ে তুমি লিখছো, ব্লু ইঙ্ক পেন যেটা, ডট পেন অর্থাৎ বল পেন যেগুলো, জেল পেন নয়। টাইটেলের জন্য আলাদা কালি, বডির জন্য আলাদা কালি দরকার নেই, একটাই ব্লু বল পেন দিয়ে টোটাল পেসিটাকে আমি লিখবো, কোনো রকম ডিফারেন্ট কালি ইউজ করবো না। বেস্ট টাইম টু রাইট টাইটেল, যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করতে যাচ্ছিলাম, যে টাইটেলটা আমি কখন দেবো। কারণ টাইটেল, দেখো পরের পয়েন্টে আমি লিখেছি, টাইটেল হচ্ছে টাইম কিলিং ট্র্যাপ একটা, যে অনেক সময় প্রেসি তুমি লিখতে পারছো, বডি হয়ে গেছে, কিন্তু টাইটেল ভাবতেই তুমি 2-3 মিনিট সময় নিলে কোন টাইটেলটা দেবো, কোনটা বেস্ট হবে। তো এইটা কিন্তু একটা টাইম কিলিং ট্র্যাপ, অথচ তোমাকে টাইটেল লিখে আসতে হবে, কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এর জন্য সেপারেট নাম্বার থাকে। তো এই টাইম কিলিং যে ট্র্যাপ রয়েছে সেটা থেকে বাঁচার জন্য তোমাকে টাইটেল লেখার বেস্ট সময়, তুমি প্রথমে প্রেসি পড়লে প্যাসেজে স্টেপ বাই স্টেপ প্রেসির কথা আগে বলেছি আমি, সেভাবে পড়ে ওখানেও আমি আলোচনা করেছি। যখন তোমার লেখা হয়ে গেছে, অর্থাৎ প্রেসি সবার শেষে তুমি টাইটেল দাও। টাইটেল সবার শুরু হতে পারে, কিন্তু সেই টাইটেলটা তোমার টোটাল সাবজেক্টকে ক্যারি করছে যেহেতু, অতএব এই টাইটেলটা, এই প্রেসির টোটাল প্যাসেজের জিস্ট হচ্ছে তোমার প্রেসি, আর প্রেসির জিস্ট হচ্ছে তোমার টাইটেল। সেই টাইটেলটা তোমার প্রেসিকে ক্যারি করছে, আর প্রেসি তোমার প্যাসেজকে জিস্ট করেছে। তো এই জন্য সবার শেষে তুমি প্রেসি টাইটেল দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এটা সব থেকে বেস্ট টাইটেল হবে। তবে কোনোভাবে কিন্তু মিস করো না যে পরে টাইটেল দেবো, এখন ছেড়ে যাই, পরীক্ষা শেষ হয়ে যাক, বাকিগুলো লিখে নিই, লাস্টে আমি প্রেসির টাইটেলটা দেবো, তাহলে কিন্তু অনেক সময় মিসই থেকে যায়, পরে সময় পাওয়া যায় না, আলটিমেটলি নাম্বার স্কোর কমে যায়। তো প্রেসি যদি টাইম তোমাকে কিল না করতে চাও, প্রেসি তুমি লিখে নাও বডি, দেন ওই বডি লিখতে লিখতে দেখবে একটা আইডিয়া হয়ে যাবে, মাথায় ক্লিক করে যাবে যে এই টাইটেলটা আমি দেবো, বা এই আমার টাইটেলের বিষয়বস্তু, এর ওপর আমি 2-3টে ওয়ার্ড আমি দেবো। তো সেইভাবে তুমি লিখতে পারো।
লাস্ট হচ্ছে নাম্বার ডিভিশন, যেটা নিয়ে বলছিলাম আমি, যে এই প্রেসিড টাইটেলের জন্য সেপারেট নাম্বার থাকে, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে নাম্বার থাকে। তো বেসিক শুধু টাইটেলের জন্য সেপারেট নাম্বার থাকে। তো টাইটেল যদি কোনোভাবে মিস করে যাও, না লিখে আসো, তাহলে পুরো নাম্বারটাই তোমার বাদ হয়ে গেল প্রথমেই। এবার টাইটেল তুমি লিখলে ভালো খারাপ হবে সে তার উপর তোমার স্কোর ডিপেন্ড করবে, কিন্তু না লিখলে পুরো নাম্বারটাই বাদ যাবে। তো টাইটেলের জন্য আলাদা করে স্কোর দেওয়া থাকে নাম্বারে, তো টাইটেল লেখা মাস্ট। ঠিক আছে, তো এই টাইটেল নিয়ে আমি বিস্তারিত বললাম। আরও যদি কারো কিছু কোয়ারিজ থাকে বেসিক টাইটেল নিয়ে, আমাকে কোয়ারিজ জানাতে পারো কমেন্টে, আমি ডেফিনেটলি তার অ্যান্সার করব। এবং পেসি প্র্যাকটিস করার সময় এই টাইটেলটা পেসির শেষে লেখো এবং প্র্যাকটিস এভাবে করো, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো সবাইকে বেস্ট উইশেস। আরও ভিডিও পরবর্তীতে আসছে, তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।